আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন তো এই মাছটাকে আপনারা কে কি নামে চেনেন? এই মাছটাকে আমরা বলি বাগার মাছ বা বাঘা আয়ের মাছ। যারা চেনেন মাছের পিস দেখেই আপনারা চিনতে পারবেন। তো এই মাছটা খেতে খুব ভালো, আমার কাছে খুবই ভালো লাগে। মাছটা রান্নার জন্য আমি সব রেডি করে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজটা কষিয়ে এর মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে মরিচ, হলুদ, ধনিয়া, আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হলে তরকারির কালারটা বেশ ভালো আসে আর বাজে গন্ধটাও থাকে না। তো এই মাছে আমি একটু রসুন দিয়েছি, কারণ এই মাছের একটা আলাদা গন্ধ আছে। রসুন দিলে আমার ভালো লাগে। যাদের ভালো লাগবে না তারা দিবেন না। তো আমি তো আসলে কোনো রেসিপি দিচ্ছি না, এটা আমি আমার মতন করে রান্না করছি। তো যাই হোক, মশলাটা খুব ভালো করে কষিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। একটু সাবধানে উল্টে পাল্টে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি। একটু ঢেকে দিলাম, মাছটা একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি মাছের টুকরোগুলো আমি আলাদা করে উঠিয়ে রাখবো মশলা থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, টমেটো এসব আমি দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এই তো আমার আলু, টমেটো এগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমি ঝোলের জন্য একটু গরম পানি দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে জাল করে নিতে হবে। তরকারিটা ভালো করে জাল না হলে খেতে ভালো লাগে না। তো এই মাছের টুকরোগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে। একটু ঝাল ঝাল হলে ভালো হয়, কিন্তু ঘরে বাচ্চা আছে। তারপরেও এখানে আমি একটা কাঁচামরিচ দিলাম, কেন এই মরিচটা অনেক ঝাল, বেশ ঝাল এই মরিচটা। আর মরিচের গুঁড়া তো দিয়েইছি। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে জালটা কমিয়ে রাখলে মাছটা একটু মজবে, রান্নাটা ভালো লাগবে খেতে। তো এই তো হয়ে গেল আমার রান্নাটা। সবার কাছে কেমন লাগলো জানাবেন, এবং এই মাছটার নাম জানাতে ভুলবেন না। আপনারা কে কি নামে এই মাছটাকে আপনারা চেনেন। আলহামদুলিল্লাহ, খেতে খুব ভালো হয়েছিল। এমনিতেই তো এই মাছটা খেতে মজা, আর একটু যত্ন সহকারে রান্না করলে খেতে আরও ভালো হয়। আর আমি খুব সাধারণভাবেই রান্না করতে পছন্দ করি, কোনো ঝামেলা ছাড়া। তো যাই হোক, খুব সাধারণভাবেই আমি মাছটা রান্না করলাম। খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।